হঠাৎ করে মেয়ের মোমো খাইতে অনেক বেশি মন চাইতেছে। তো কোনো কিছু না ভেবেই বানিয়ে নিলাম একদম সহজভাবে। যে কেউ দেখলে এটা বানাতে পারবে। তো সো হ্যালো এভরিওয়ান অ্যান্ড আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো বেশি কথা বলবো না, চলুন তাহলে মূল রেসিপিতে। এখানে আমি একটা বল নিয়ে নিয়েছি আর বলের মধ্যে আমি ১ কাপের মতো ময়দা নিয়েছি। যেহেতু আমি অল্প পরিমাণ বানাবো, শুধু দুজনেই খাবো, সেজন্য আমি এখানে ১ কাপ নিয়েছি। আপনারা চাইলে একটু বেশিও নিতে পারেন, সেটা আপনাদের প্রয়োজন অনুযায়ী। তো আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, হাত দিয়ে মিক্স করে নিয়েছি। তো এখানে আমি ১ টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। কিছুটা দলা দলা যখন হবে তখন এটার মধ্যে আমি একটু কুসুম গরম পানি অ্যাড করব। অবশ্যই কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করার চেষ্টা করবেন, এতে করে ডোটা খুব সুন্দরভাবে সেট হবে, খুবই মোলায়েম হবে। ছোট বড় সবাই মোমো অনেক বেশি পছন্দ করে, আর বৃষ্টি হলে তো এইসব খানা একটু ভালোই লাগে বেশি। তো ডোটাকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। একটু একটু করে পানি আমি মিক্স করছি। অবশ্যই একসাথে পানিটা দিবেন না, একটু একটু করে ডোটা তৈরি করার চেষ্টা করবেন। এখনও অনেকটা শক্ত লাগছে, এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুটা তেল উপরে ব্রাশ করে নিব যাতে ড্রাই হয়ে না যায়। আর একটু মতে নিচ্ছি। এটা ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। এদিক দিয়ে আমি মাংসটা কিমা করে নিয়েছি আগে থেকে, তো দেখতেই পাচ্ছেন। এখন আমি কিছু কেটে নিব। এখানে আমি কাঁচামরিচ কেটে নিচ্ছি। কাঁচামরিচগুলো অনেকটা ঝাল, সেজন্য আমি 2টা কাঁচামরিচ এখানে নিয়েছি। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক সেরকম ঝালটা নেবেন। আমি যেহেতু আমার মেয়ের জন্য বানাচ্ছি, ও ঝাল বেশি খেতে পারে না, তো অল্প পরিমাণে আমি ঝাল দিচ্ছি। এখানে পেঁয়াজ কেটে নিচ্ছি কুচি করে, আর ধনেপাতা কেটে নিচ্ছি। সব কিছু কাটা হয়ে গিয়েছে। এখানে আমি যে মুরগির মাংসটা কিমা করে রেখেছিলাম, এখানে আমি সব কিছু অ্যাড করব। প্রথমে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, দিলাম একটু আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা একটু দিলে মুরগি মাংসটা খেতে অনেকটা ভালো হয়, না দিলে কেমন যেন একটা গন্ধ গন্ধ আসে, আমার ভালো লাগে না। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে অনেকটা ভালো হয়। তো এখানে আমি জিরে গুঁড়া দিয়েছি 1/2 চামচ, আর গোলমরিচের গুঁড়া দিয়েছি আমি এখানে সাদা গোলমরিচের গুঁড়াটা দিয়েছি। আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়াও দিতে পারেন। এখন আমি যে উপকরণগুলো কেটে রেখেছি সেগুলো এখানে একে একে দিয়ে দিচ্ছি। তো সয়া সস দিয়ে দিব 1 টেবিল চামচের মতো। অবশ্যই সয়া সসটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে সুন্দর একটা ফ্লেভার এবং খেতে অনেকটা ভালো লাগে। এখন সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। খুব সুন্দরভাবে আমি কিমাটাকে মাখিয়ে নিয়েছি। এখন চুলা থেকে গরম গরম সয়াবিন তেল এখানে ঢেলে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন একদম গরম, ফুটন্ত গরম তেল আমি এখানে দিয়ে দিয়েছি। এখন যেহেতু গরম তাই চামচ দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। এখন হাত দিয়ে আবার একটু ভালো করে মাখিয়ে নিয়েছি। এটাকে আমি একটু সাইডে রেখে এখানে আমি রুটি বানিয়ে নিব। তো প্রথমে আমি ডো নিয়ে নিয়েছি। তো বড় করে আমি একটা রুটি বানিয়ে নিব। রুটিটা অবশ্যই একদম পাতলা হতে হবে, যতটা পাতলা হয় খেতে ততটাই বেশি ভালো লাগে মোমোটা। আমি একটা বড় করে রুটি বানিয়ে নিব। আমার মনে হয় এভাবে বানালে সবচেয়ে বেশি সহজ হয় এবং তাড়াতাড়ি বানানো যায়। তো ছোট আমি একটা ক্যাপ নিয়ে নিয়েছি। তা আপনারা পছন্দ অনুযায়ী এরকম একটা ঢাকনার ক্যাপ যেটাই বলেন নিয়ে নেবেন, এতে করে খুব তাড়াতাড়ি রুটিগুলো বানানো যায়। ছোট ছোট একটা একটা করে রুটি বানাতে অনেকটা সময় লাগে। সময় বাঁচানোর জন্য এভাবেই সবচেয়ে বেশি ভালো হয়। তো আমি সবগুলো রুটি এভাবে বানিয়ে নিয়েছি। এখন মোমোগুলো বানিয়ে নেব। দোকানে যখন আমরা মোমো খেতে যাই, মোমোর ভিতরে কিন্তু একদম কম পরিমাণের পুর দিয়ে থাকে, অতটা ভালো লাগে না। আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে বাসায় বানিয়ে খেলে, কারণ ইচ্ছে মতো অনেকগুলো পুর দিয়ে বানানো যায়। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি একটা ডিজাইন দিয়ে বানিয়ে নিয়েছি। আমরা মোমো ডিজাইন কম বেশি সবাই পারি, আমি অত ভালো পারি না। তো আমি আমার পছন্দ অনুযায়ী
শেপটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপটা দিয়ে দিবেন। আসলে এই শেপগুলো একদমই সহজ, পারলে আর না পারলে তো কঠিন। প্রথমে রুটিটার ভিতরে পোটা দিয়ে হাত দিয়ে একসাথে করে 2 দিক দিয়ে 2টা শাড়ির মতো কুচি উঠিয়ে দিয়েছি, বাস হয়ে গিয়েছে। তো এরকম করে আমি সবগুলো ডিজাইন করে নিয়েছি আমি আমার পছন্দ অনুযায়ী। আসলে মোমোর শেপটা বলে বোঝানো যায় না, আপনারা দেখিয়ে বুঝে নিতে হবে কিভাবে আমি বানাচ্ছি। তাছাড়া অনেক রকমের ডিজাইন এখন অনলাইনে দেখা যায়, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তা আমার মনে হয় সবাই আমরা কম বেশি এখন শেপ দিতে পারি। তো এখন আমি একটাকে চালনির মধ্যে ভাপ দিয়ে নিব। সেই জন্য চালনিটার মধ্যে আমি প্রথমে একটু সয়াবিন তেল ব্রাশ করে নিচ্ছি, যাতে করে সিদ্ধ হওয়ার পরে এটা খুব সুন্দরভাবে উঠে আসে, না হয় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখন আমি একে একে দিয়ে দিব। আগে থেকে একটা পানি গরম করে রেখেছি পাত্রের মধ্যে, এর উপরে আমি ঢাকনাটা দিয়ে দিয়েছি। আর এখন একে একে আমি মোমোগুলো দিয়ে দিচ্ছি। এর যে সহজ পদ্ধতি আমার মনে হয় কিছুই নেই। তো আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। খুব অল্প সময়ে এটা ভাপ হয়ে যায়। আর আমি কিছু মোমো এখানে আমি ফ্রোজেন করে রেখে দেব, পরে আবার আমার মেয়ের স্কুল টিফিনে দিতে পারবো সেজন্য, কারণ ও অনেক বেশি পছন্দ করে মোমো। সেজন্য আমি কিছুটা এখানে ফ্রোজেন করে রেখে দিয়েছি, আর যেগুলো ভাপ দিয়েছি ওটাই ওর জন্য অনেক হয়ে যাবে। এগুলো আমি ফ্রিজে রেখে দিব এখন। এই যে দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, অনেকটা সুন্দর হয়েছে এবং অনেক পাতলা হয়েছে। তো মোমোগুলো আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি, আর কিছুটা পরিমাণ সস নিয়েছি। সস দিয়ে খেতে খুব ভালো লাগে। তো অনেকটা ইচ্ছা ছিল একটা সস বানাবো, কিন্তু সময় অনেক কম, সেজন্য ঘরে যে সস ছিল ওটা দিয়েই পরিবেশন করে দিলাম, আর সসটা বানাতে পারলাম না। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবং লোভনীয় হয়েছে মোমোগুলো। তো আমার আজকের এই মোমো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।